বলছি আজ কিন্তু পুরনো স্টাইলে খেলা হবে, তাই দয়া করে বাচ্চারা এবং বয়স্করা আজকে ভিডিওটা দেখবে না। আজ যদি দেখতে খুব ইচ্ছা করে তাহলে কানে হেডফোনটা গুঁজে নিও। বিয়ে করলাম কালকে, বাচ্চা হলো এই রাত্রে। হ্যাঁ দাদা বলে কি? বিয়ে করলাম কালকে, বাচ্চা হলো এই রাত্রে। আমি তার টাচও করিনি, কিন্তু এটা কি কোনোদিন সম্ভব যে বাসর রাতে বাচ্চা হয়? না না না, একদমই সম্ভব নয়, কারণ ওটা রক্ত মাংস দিয়ে করা। চন্দ্রযান ফোন নয় যে সবকিছুকে ভেদ করে স্বর্গে প্রবেশ করবে। আমি কোনোদিন বিয়ের ফিরিতেও বসি না, কোনো মেয়ের দিকেও তাকাই না। আমার সাথে এই ধরনের প্রতারণাটা কি করা উচিত হয়েছে নি? আহারে দাদা বিয়ের দিন ভেবেছিল ওটা হয়তো বৌদির ভুঁড়ি, কিন্তু বাসর রাতে ভুঁড়িটা হয়ে গেল অন্য কারোর ভরে দেওয়ার সম্পদ। দাদা পুরো ফাঁসা গেছে। আহা হা, কি ট্যালেন্ট মাইরি ভাই! এদেরকে রিলস অফ দ্য ইয়ার পুরস্কারে পুরস্কৃত করা উচিত। দারুণ ট্যালেন্ট। এই রে, এটা তো স্যান্ডি সুগার ড্যাডি। কাকা বাংলা খেয়েছে কিনা জানি না, তবে কাকার এইরূপ আচরণ দেখে বসন্ত আর নেক্সট ইয়ার আসবে না। কাকার ভুঁড়ি ভেদ করে নাভির ফুটো দিয়ে পুক করে বেরিয়ে যাবে। এই বসন্ত নামের ছেলেগুলো রেগে যাচ্ছ কেন? তোমাদেরকে তো কিছু বলিনি, ওই বসন্ত ঋতুকে বললাম। আচ্ছা মিতালি, বলতো মেয়েদের বডি পার্টের এমন কোন জায়গায় আঙুল লাগালেই জল চলে আসে? তোমরা মন্টু পাইলট ওয়েব সিরিজটা দেখেছো? যদি দেখে থাকো তাহলে সেই নীল কুঠিরে কিছুটা ধাঁচ এদের ভিডিওতে পেয়ে যাবে। বলেন কি? কি বিশ্বাস হলো না তাই তো? ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব জেনে যাবে। যাই বল না মিতালি, তোর না খুব ছোট। না তো, ঠিকই তো আছে। ওরে মন্টু পাইলটের বংশধর, ছোট জিনিসকে বড় করার দায়িত্ব তো তোমার। ওটা বিড়ি নাকি যে টানলে ছোট হবে? বাবু, সবাই এত রাশিয়ান রাশিয়ান করে, রাশিয়ান মেয়েদের মধ্যে কি এমন আছে যেটা ইন্ডিয়ান মেয়েদের মধ্যে নেই? কারণ ওদেরটা গোলাপি। এই তো, এই না হলে নীলকুঠির দালাল। কাঠটা গোলাপি, কাঠটা ডার্ক চকলেট, দালালরা সব জানে, কারণ দালালরা হালকাতা খাতা প্রথম ওপেন করে। শুভ, তুমি বাচ্চা পছন্দ করো? না, কিন্তু বাচ্চা করার প্রসেসটা ভালো লাগে। হ্যাঁ, তারপর যখন দায়িত্ব নেওয়ার সময় আসবে তখন এটাকে টুক করে ডাস্টবিনে ফেলে আসবি। এরাই হলো আসল বোরাহনন্দন, যাদের বেলুন কেনার সামর্থ্য নেই, কিন্তু বেলুন নিয়ে খেলা করার মানুষদের দায়িত্ব নিতে পারে না, তাদেরকে জঞ্জালে ফেলে দিয়ে আসে। এদেরকে কি করা উচিত জানো? ল্যাম্প পোস্টে ল্যাংটো করে উল্টো ভাবে ঝুলিয়ে প্যাচাক করে ওইটা কেটে দিতে হবে। বেলুন ছাড়া লাগাতে পারে কিন্তু দায়িত্ব নিতে পারে না। শালা শুয়োরের নাতি, হাট! আমি যত টাকা ইনকাম করি সব দান করে দিই, তার বদলে আমি সুখ শান্তি সব পাই। কোথায় দান করো? সোনাগাছি। আরে তুই কেন খরচ করবি? তুই তো নীলকুঠির দালাল, তুই তো ফ্রিতে সুখ শান্তি পয়সা সব পাবি। শুভ, খুব গরম লাগছে, আমার গলা শুকিয়ে আসছে। চল তাহলে লস্যি খেয়ে আসি। দোকানের লস্যি খাবো না, খুব পাতলা, আমার গাঢ় লস্যি ভালো লাগে। তোর গাঢ় লস্যি ভালো লাগে? নে খা। যার যেটা প্রফেশন সে তো সেটাই বলবে, তাই না? আর হ্যাঁ, এক হাতে কিন্তু কখনো তালি বাজে না, তার জন্য দুটো হাতের প্রয়োজন। আশা করি বুঝে গেছো আমি কি বোঝাতে চাইলাম। মিতালি, মেয়েটাকে দেখ কি সুন্দর দেখতে। ওর হাইটটা খুব ছোট। আরে হাইট ছাড়, ওর বুকটা দেখ। কেন, নীলকুঠিরে তুলে নিয়ে যাবি? দেখিস মাস্ক পরা অবস্থা বা চিনতে না পেরে নিজের ঘরের লোকদের নীলকুঠিরে ঢুকিয়ে দিস না কেন? শশা খাবে? হ্যাঁ, শশা খেতে আমার খুব ভালো লাগে, দে দে। এই নাও। শশা দেখে এমন রিয়াক্ট করলো যেন স্যান্ডির বান্টু দেখে ফেলেছে। একটু নুন হলে আরো ভালো হতো। আছে তো নুন, এই নাও। শুভ, তোমার নুন দিয়ে চাটতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। এই নাও। দেখো, তোমাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি, যদি এই দুটো দালালকে তোমরা নীলকুঠির আশেপাশে দেখতে পাও তাহলে এদের থেকে একটু সাবধানে থেকো, কারণ এই মাল দুটো ঠিক সুবিধার না। মিতালি, আমি আর তোর সাথে থাকতে পারবো না, আমি আমার এক্সের কাছে ফিরে যেতে চাই। কিন্তু কেন শুভ? কারণ ওরটা খুব বড়। এক্সের থেকে প্রেজেন্টের দুদু ছোট বলে ব্রেকআপ হয়ে যাচ্ছে। ভাই, বেঁচে থাকতে যে আর কি কি চুতিয়াপ্পা দেখতে হবে কে জানে। মিতালি, টাটা। টাটা। Women. না মানে দিদি, তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। বলছি ওটা আঙুলের ফুটো তো নাকি পোদের? এই শুনছো? হ্যাঁ। আই লাভ ইউ। কি হলো, উত্তর দিয়ে যাও। আজ থেকে তোমার নাড়ানো বন্ধ। সব প্রপোজালে অ্যান্সার যদি এরকম হতো তাহলে সব থেকে বেশি খুশি ওই রুমের মালিকগুলো হতো। জয় জগন্নাথ। এই, কাল রাতে তুমি আমাকে ব্লক কেন করলে? তুমি কেন বললে আমার
ছোট। ভাই এটা কি শুনে নিলাম, নুনু ছোট বলেছে তার জন্য ব্লক করে দিয়েছে। ও আমাকে ব্লক করে কি তোমার বড় হয়ে গেল? লড়কি নে সহি বলা। শুভ আমার নেটটা খুব স্লো চলছে, তুই তোরটা আমাকে দে না। খোল দিচ্ছি। ভাই এই ছেলেটার মধ্যে এত হাবাস রয়েছে যে মেয়েটা কিছু বললেই ছেলেটার টার্গেট চলে যায়, হয় নিচে নাহলে বুকের খাঁজি। বলছি ভাই তুমি কি সবসময় হাগিস পরে থাকো? না হলে তো তোমার যা অবস্থা, প্যান্ট তো সবসময় ভিজে থাকবে। দেখে চালাতে পারো না, ঠুকবে নাকি? সুযোগ তো দাও, তাহলে তো ঠুকবো। চলো। ওয়াও, এ তো দারুণ ব্যাপার। মানে হেলমেট না পরে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে হেলমেট পরে বাগানে গিয়ে খেলা করছে। বলছি তোমরা নীলকুঠিরে প্রফেশনাল দালাল, তাই না? দেখো সকলেই ননভেজ কথাবার্তা বলে, ননভেজ আচরণ করে, কিন্তু সেটা একটা গ্রুপের মধ্যে, একটা বন্ধুত্বের সার্কেলের মধ্যে হয়ে থাকে, কয়েকজন মাত্র জানতে পারে। কিন্তু তোমরা যেটা করছো, তোমাদের নিজেদের বদ্ধ করে হুলুলুলু মার্কা কার্যকলাপ ভিডিওর মাধ্যমে লাখ লাখ মানুষকে দেখিয়ে বেড়াচ্ছ। তাতে করে কি লাভ হচ্ছে শুনি? ওই সস্তার দুটো পপুলারিটি, তার জন্য তোমাদের মান সম্মান গাধার গাড়ি চলে যাচ্ছে। আর এই মেয়েটাকেও বলি আরে, তোমার এই নোংরা কার্যকলাপগুলো যদি তোমার বাবা মা দেখতে পায়, তাহলে তারা সমাজে মুখ দেখাতে পারবে তো? এইসব নোংরামি করে যদি নিজেদেরকে এন্টারটেনার বলো, তাহলে আমরা তোমাদেরকে গোল্ডেন গাছির দালাল বলে ঠিক করেছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং এদেরকে তোমরা কি বলতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ ইয়ার একটা করে লাইক করে দিও, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। লাভ ভিডিওটা, बाय बाय। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।